নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। বাংলাদেশ কি আবার একবার সেনা অভ্যুত্থানের সামনে দাঁড়িয়ে? বাংলাদেশ যেভাবে রক্ত স্নান করে চলেছে, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কি সেনা পথে নেমে পড়বে? এই একটা উদ্বেগজনক ঘটনা কিন্তু আমরা ধীরে ধীরে জানতে পারছি। এক নম্বর ঘটনা যেটা হচ্ছে, বাংলাদেশের যে হাসিনা সরকার আছে, তার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সঙ্গে কিন্তু সেনাবাহিনীর একটি বৈঠকে তীব্র মতপার্থক্য হয়েছে, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এমনকি হাসিনাকে বলাও হয়েছে যে আপনার যিনি সামরিক পরামর্শদাতা, তিনি আপনাকে ভুল পথে চালনা করছেন। সেনা এরকম কথাও বলে দিয়েছে। তারপরে শনিবার মধ্যরাতে ঢাকা, যশোর, কুমিল্লা, সাভার, চট্টগ্রাম সেনানিবাসের লগ এরিয়ায় সেনাদের একটি বড় অংশ, অর্থাৎ কমান্ডাররা একটি বৈঠক করেছেন, বৈঠকে মিলিত হয়েছেন। দেশের পরিস্থিতির নির্বিচারে এই যে মানুষ মারা যাচ্ছে, মানুষ হত্যার জন্যে সেনা অফিসাররা ক্ষুব্ধ। তারা মনে করছেন যে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের অবিলম্বে মধ্যস্থতা করতে যাওয়া উচিত। তারা মনে করে যে এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর কিন্তু মধ্যে একটা সমন্বয় থাকা উচিত, একটা একমত হওয়া দরকার এবং এই গণ্ডগোলটা মেটানো দরকার। পুলিশের ভূমিকাতেও এই সেনারা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। তারা পুলিশের সঙ্গে কাজ করতেও চায়নি। তার কারণ হচ্ছে, পুলিশের সঙ্গে কাজ করলে পুলিশ যেভাবে লোক মারছে, কুমারমতি পড়ুয়াদের যেভাবে মারছে, তাতে কিন্তু তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে পুলিশের সঙ্গে গেলে। ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে। সেই রায়ে তারা কিন্তু সংরক্ষণের পরিমাণ ছিল এতদিন যেটা 56%, সেটাকে কমিয়ে কিন্তু 7%-এ নিয়ে এসেছে। তা সত্ত্বেও কিন্তু আন্দোলনকারীরা আন্দোলন ছেড়ে যেতে চাননি, রাস্তা থেকে সরতে চাননি, তাদের শিক্ষাঙ্গনে ফিরতে চাননি। তাদের সঙ্গে সঙ্গে এখন ইতিমধ্যেই এতে সামিল হয়েছেন খালেদা জিয়ার বিএনপি সরকার, যে খালেদার স্বামী জিয়াউর রহমান। এই দল বলছে যে সরকারকে উৎখাত করে ফেলতে হবে, আওয়ামী লীগ সরকারকে আর দেশের শাসন ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। তাদের অনেক নেতারা আবার আরেকটু এগিয়ে গিয়ে, আরেক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে এটা হচ্ছে এই যে সংগ্রাম শুরু হয়েছে, যে সংগ্রামে তারা সামিল হয়েছেন, এটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম। অর্থাৎ এরা অত্যন্ত খারাপ দিকে কিন্তু নিয়ে যাচ্ছেন এই আন্দোলনটিকে, সমর্থন করে অথবা নিজেরা নেমে। এর ঘটনাতে কিন্তু বিএনপির বেশ কিছু নেতাকে বাংলাদেশ জুড়ে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনীর কিন্তু ইতিমধ্যে 3টি ভাগে ভাগ হয়েছে, সেটাও আমরা খবর পাচ্ছি। কর্নেল পর্যায়ের অনেক অফিসার সরকারের বিপক্ষে আছে, আবার লেফটেন্যান্ট এবং ব্রিগেডিয়ার জেনারেলরা নিরপেক্ষ আছে, আর বেশ কিছু উচ্চপদস্থ সেনা অফিসার তারা আবার সরকারের পক্ষে। এই 3 ভাগে ভাগ হয়ে যাওয়ার জন্য হয়তো সেনা এখনও রাস্তায় নামেনি, কিন্তু এর ফলে এই যে যারা সরকারের বিপক্ষে চলে গেছেন, সেনার যে অংশটি, তারা যে কোনো কিছু ঘটিয়ে ফেলবে না, তার কিন্তু সেটা ভাবার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে, শেখ মুজিবুর রহমান হত্যার সময় আমরা দেখেছি যে সেনার সামান্য 1 ডজন অফিসার এবং 2 ইউনিট সেনা নিয়ে কিন্তু এই হত্যাকাণ্ডটি অনুষ্ঠিত হয়েছিল। এবং তার ফলে যেটা হয়েছিল, একজন মাত্র মুজিবুর রহমানের প্রেস সেক্রেটারি বাদশাহ হক কিন্তু এই বাড়িটি থেকে জীবন্ত অবস্থায় পালাতে পেরেছিলেন। তিনি পরবর্তীকালে মুজিবের শেষ প্রহর নিয়ে অনেক কিছু লিখেছিলেন, বইপত্র লিখেছিলেন। তো মুজিবের যে ধানমন্ডির বাসভবনে এই যে সেনার অভিযান হয়েছিল, যে সেনা অভ্যুত্থান হয়েছিল, তাতে কিন্তু 36 জনকে হত্যা করা হয়েছিল এবং 48 জন আহত হয়েছিলেন। ঘটনা হচ্ছে যে বাংলাদেশের সেনার কিন্তু বড় অংশই সেদিন নিরপেক্ষ ছিল অথবা ক্যান্টনমেন্টেই ছিল। সেনাকে কিন্তু রাস্তায় নামতে দেখা যায়নি। অথচ তা সত্ত্বেও এই সামান্য মুষ্টিমেয় সেনারা সেই বড় অংশের সেনাকে নিষ্ক্রিয় করে রাখে এবং তারাই কিন্তু রাজপথে ট্যাঙ্ক নিয়ে, মর্টার ইত্যাদি নিয়ে ধানমন্ডিতে এবং বিভিন্ন জায়গায় হামলা চালায়। পরবর্তীকালে মুজিব ভক্তরা অবশ্য এদের সঙ্গে সরাসরি যুদ্ধে নেমেছিল, তবে তাতে এই সংগ্রামে তারা জয়ী হতে পারেনি। বাংলাদেশের গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলেও দেখা গেছে যে এদের কিন্তু পরবর্তীকালে যে সরকার আসে সেনার সাপোর্টে, তারা কিন্তু এদেরকে গ্রেপ্তার করে, এই মুজিব ভক্তদের, তাদের হত্যা করা হয়, কাউকে কাউকে ফাঁসি দেওয়া হয় এবং অনেককে আবার অবশ্য নির্বিচারে খুন করা হয়। অনেকে নিখোঁজ হয়ে যান, তাদের সন্ধান এখন অবধি পাওয়া যায়নি। দেশের এই যে পরিস্থিতি, বাংলাদেশের এই যে পরিস্থিতি, সেদিকে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রগুলি
যারা গণতন্ত্রকে ভালোবাসেন সেরকম মানুষরা তারা কিন্তু খুব উদ্বেগের প্রহর কাটাচ্ছেন। অবশ্য উদ্বেগ ছাড়া তাদের কিছু করার নেই, কারণ এটা দেশের আভ্যন্তরীণ বিষয়, এর মধ্যে নাক গলানো কার পক্ষে সম্ভব নয়, যেটা ভারত যে স্ট্যান্ডটি নিয়েছে। নমস্কার, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।